viewers, welcome to UG Math. In the last video, I have defined forward difference operator, backward difference operator and shift operator. In this video, I am going to define average operator, central difference operator and differential operator. Okay. Also, I have solved some problem based on these operators. দেখো প্রথম প্রবলেম কি বলেছে, taking space length h equal to 0.5, what will be the value of delta to the power 6 into এটা বলে দিয়েছে। দেখো এটা অবশ্যই একটা পলিনোমিয়াল, কারণ এটা একটা পলিনোমিয়াল, এটা একটা পলিনোমিয়াল, এটা একটা পলিনোমিয়াল, তাহলে এদের যে প্রোডাক্ট সেটাও একটা পলিনোমিয়াল হবে এবং এটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 6 হবে, কারণ এটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 1, এটা ডিগ্রি 2, এটা ডিগ্রি 3, তাহলে প্রোডাক্ট করে যে পলিনোমিয়ালটা পাবে সেটা হয়ে যাবে 6 ডিগ্রির একটা পলিনোমিয়াল। ওকে, 1 + 2 + 3। ওকে, তাহলে এই পলিনোমিয়ালটার উপরে আমাকে কি করতে বলেছে, 6 টাইমস ফরওয়ার্ড ডিফারেন্সটা অ্যাপ্লাই করতে বলেছে, দিয়ে কী আসবে সেটা আমাকে বের করতে হবে। ওকে, এবার দেখো একটা 6 ডিগ্রি পলিনোমিয়াল, এটা তো 6 ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে দেখতে কীরকম টাইপের হবে, এরকম টাইপের হবে। 6 ডিগ্রি পলিনোমিয়াল a0 + a1x + a2x² + a3x³ + a4x⁴ + a5x⁵ প্লাস a6x⁴। আমি কেবলমাত্র x⁴ এর কোইফিসিয়েন্টটা বের করছি, কত হবে -1/3 ইন্টু -4/5 ইন্টু -1/3, এটাই x⁴ এর কোইফিসিয়েন্ট। বাকি কোইফিসিয়েন্টগুলো আমার বের করার কোনো দরকার নেই, কেন বুঝতে পারবে দেখো। এবার Δ⁶ এটা তো আমরা লিনিয়ার অপারেটর বলেছিলাম, তাই তো, তার মানে কী হবে, Δ⁶টা এর উপর অপারেট হবে মাইনাস এর উপর অপারেট হবে সেটা, তাহলে এটা একটা পলিনোমিয়াল, দেখো এটা একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 5, আর এর উপরে আমরা যদি 6 বার ফরওয়ার্ড ডিফারেন্সটা অ্যাপ্লাই করি তাহলে কী হবে, 0 হবে। এটা কোথা থেকে পাচ্ছি, ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস। কী বলছে ওটা, যে একটা পলিনোমিয়ালের ডিগ্রি যদি n হয় এবং ওর উপরে যদি আমরা এনের চেয়ে বেশিবার ফরওয়ার্ড ডিফারেন্স অ্যাপ্লাই করি তাহলে সেটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে অবভিয়াসলি এটা 5 ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে এর উপরে আমরা 6 বার যদি ফরওয়ার্ড ডিফারেন্স অ্যাপ্লাই করি তাহলে সেটা 0 হয়ে যাবে। তাহলে কী হয়ে যাবে, এটার উপরে অ্যাপ্লাই করলে 0 হয়ে যাবে, আর তাহলে Δ⁶ কার উপরে অ্যাপ্লাই হবে, এইটুকুটার উপরে, তার মানে মাইনাসটা কনস্ট্যান্ট বাইরে বের করে দিয়েছি, তাহলে Δ⁶ দিস হয়ে যাবে। এটা ক্যালকুলেট করলে কত হবে, 4/45 x⁴। একই রকমভাবে যেহেতু ডেল্টাটা লিনিয়ার অপারেটর, Δ⁶ লিনিয়ার অপারেটর, তাহলে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে গেল, তাহলে কী হয়ে যাবে Δ⁶ x⁴। এবার এটার মানটা কত হয় এটা একটু আমরা দেখিনি, যে Δn x⁴n যেটা, সেটা অ্যাকচুয়ালি হয় n ফ্যাক্টোরিয়াল ইন্টু h⁴n, যেখানে এইচটা স্পেস লেংথ। এটা আমাদের মনে রাখতে হবে, এটা তোমরা ইজিলি প্রুফও করতে পারো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে, ঠিক আছে, যে x⁴n এর উপরে যদি আমরা n বার ফরওয়ার্ড ডিফারেন্স অ্যাপ্লাই করি সেটা একটা কনস্ট্যান্ট আসে, এবং কনস্ট্যান্টটা কী আসে, n ফ্যাক্টোরিয়াল ইন্টু h⁴n। তাহলে এখানে কত হয়ে যাবে বলো, x⁶ আছে, Δ⁶ x⁴, তাহলে কী হবে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু h⁶, আর এইচটা কত বলে দিয়েছে এখানে 0.5, তাহলে 0.5⁶। এটা একটু সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কত আসবে, -1 আসবে। ওকে, এখানে আমরা এখান থেকে দুটো জিনিস কাজে লাগিয়েছি, একটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস, আর একটা হচ্ছে এই রেজাল্টটা আমরা কাজে লাগিয়েছি, ঠিক আছে। এবার চলো নেক্সট প্রবলেমে, দেখো নেক্সট প্রবলেম কী বলেছে, ইফ এইচ বি দ্য স্পেস লেংথ অ্যান্ড ডেল্টা মাইনাস ন্যাবলা অফ x² = 8, দেন এইচ ইকুয়ালস টু, চারটে অপশন বলে দিয়েছে। ওকে, দেখো এখান থেকে আমরা স্টার্ট করছি, ডেল্টা মাইনাস ন্যাবলা অফ x² = 8, তার মানে কী হয়ে যাবে, এটা কী হয়ে যাবে, ডেল্টা অফ x² মাইনাস ন্যাবলা অফ x² = 8। এবার জাস্ট ফরওয়ার্ড ডেল্টা বা ফরওয়ার্ড ডিফারেন্সের ডেফিনেশনটা যদি অ্যাপ্লাই করো তাহলে এটা আসবে x + h² মাইনাস x², আর ন্যাবলা অফ x² কত হবে, x² মাইনাস x মাইনাস h² ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের ডেফিনেশনটা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, = 8। জাস্ট আমরা সিম্পলিফাই করেছি, এটা এসছে, এটা সিম্পলিফাই করলে এটা আসবে h² = 4 এসছে, তাহলে h = 2 হবে, কারণ কি এখান থেকে এইচের দুটো মান পাবো, একটা +2 -2, বাট এইচটা যেহেতু স্পেস লেংথ তো অলওয়েজ পজিটিভ লেংথ, তাহলে আমরা 2টাকে অ্যাকসেপ্ট করবো। ওকে, তাহলে এখান থেকে আমাদের সেকেন্ড অপশানটা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার চলো নেক্সট প্রবলেমে, দেখো নেক্সট প্রবলেম কী বলেছে, সো দ্যাট Δ⁴m 1/x = -1m m ফ্যাক্টোরিয়াল h⁴m বাই x ইন্টু x + h x + m, যেখানে mটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। তার মানে 1/x এর উপরে ফরওয়ার্ড ডেল্টাটা যদি তুমি m বার অ্যাপ্লাই করো তাহলে এটা আসবে, ঠিক আছে, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, এবং এটা আমরা প্রমাণ করব ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে, কারণ এখানে mটা যেটা সেটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথমে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন কী বলছে, প্রথমে আমাকে প্রমাণ করতে হবে এটা m = 1 এর জন্য ট্রু, তাই তো, তারপরে আমরা ধরে নেবো এটা m = r এর জন্য ট্রু, আর এটা ধরে নিয়ে আমরা প্রমাণ করব এই রেজাল্টটা
এম ইকুয়াল টু আর প্লাস ওয়ানের জন্য ট্রু, তখন আমরা কি বলবো যে এই রেজাল্টটা সমস্ত স্বাভাবিক সংখ্যা বা সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য ট্রু। তাহলে প্রথমে এম ইকুয়াল টু ওয়ানের জন্য ট্রু দেখাই। তাহলে দেখো ডেল্টা অফ 1/x এম ইকুয়াল টু 1 বসালে ডেল্টা অফ 1/x এটা সমান কত হবে, ফরওয়ার্ড ডেল্টা বা ফরওয়ার্ড ডিফারেন্সের ডেফিনেশন অনুযায়ী 1/x প্লাস এইচ মাইনাস 1/x সিম্পলিফাই করেছি, এটা এসছে। এই ফর্মটাই আমরা সাজাচ্ছি। দেখো এটাকে আমরা লিখতে পারি -1^1 ফ্যাক্টোরিয়াল 1 h⁴ 1 বাই দিস। তাহলে দেখো এখানে এম ইকুয়াল টু 1 বসালে কিন্তু এটাই আসবে অ্যাকচুয়ালি, তাই তো। তার মানে এই রেজাল্টটা ট্রু হয়ে যাচ্ছে এম ইকুয়াল টু 1 এর জন্য, সেটাই আমরা এখানে বলেছি। এবার আমরা কি করব, এই রেজাল্টটা এম ইকুয়াল টু আর এর জন্য ট্রু ধরে নেব। তাহলে ধরে নিলাম সাপোজ দি রেজাল্ট ইজ ট্রু ফর এম ইকুয়াল টু আর, তাহলে এখানে এম এর জায়গায় আর বসিয়ে দাও, তাহলে এই রেজাল্টটা পাবে। ঠিক আছে, এবার আমাকে কি প্রমাণ করতে হবে, এই রেজাল্টটা এম ইকুয়াল টু আর প্লাস ওয়ানের জন্য ট্রু। তার মানে আমাকে কি প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। এখানে এম ইকুয়াল টু আর প্লাস ওয়ান বসাও, তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে যে ডেল্টা টু দি পাওয়ার আর প্লাস ওয়ান, এটা যদি 1/x এর উপরে অ্যাপ্লাই করো তাহলে এটা আসবে। এটা আমাকে প্রমাণ করতে হবে যে এটা সমান এটা হয়, কোনটাকে কাজে লাগিয়ে, এটাকে কাজে লাগিয়ে। তাহলে আমরা এখান থেকে স্টার্ট করবো নিশ্চয়ই, এটা সমান এটা প্রমাণ করতে হবে, তাহলে এটা থেকে স্টার্ট করতে হবে। তাহলে আমরা সেটাই করেছি। দেখো ডেল্টা টু দি পাওয়ার আর প্লাস ওয়ান 1/x এটা সমান আমরা লিখতে পারি ডেল্টা অফ দিস, তাই তো। এবার এটা সমান কত, দিস, এটা আমরা লিখেছি। এবার ডেল্টাটা এই ফাংশনটার উপরে যদি অ্যাপ্লাই করো তাহলে কী হবে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স হবে। তাহলে এখানে এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসিয়ে দিয়েছি। দেখো তাহলে এক্স প্লাস এইচ, এক্স প্লাস 2h, এখানে কী হয়ে যাবে এক্স প্লাস আর প্লাস 1 ইন্টু এইচ, এটা হলো মাইনাস কী হয়ে যায়, এফ অফ এক্স হয়ে যায়, ফরওয়ার্ড ডেল্টার ডেফিনেশন অনুযায়ী এটা হয়ে যাচ্ছে। এবার দেখো ডিনোমিনেটর বা হর থেকে কি কমন আসছে, এক্স প্লাস এইচ, এক্স প্লাস 2h ডট ডট এক্স প্লাস আর এইচ। দেখো এর মধ্যেও প্রেজেন্ট আছে, এর মধ্যেও প্রেজেন্ট আছে, সেটা কমন নিয়ে নিয়েছি। আর দেখো নিউমিনেটরে যেটা আছে সেটা সেম, তাহলে এটাও আমরা কমন নিয়ে নিয়েছি। তাহলে কী আসবে আলটিমেটলি কমন নিলে কী পড়ে থাকবে, এখান থেকে পড়ে থাকবে 1/this আর এখান থেকে পড়ে থাকবে 1/x। এটাকে একটু লসাগু করে নাও বা সিম্পলিফাই করো, তাহলে এই জিনিসটা আসছে। ঠিক আছে, তাহলে একটু দেখো সাজিয়ে নাও, আমাকে কি প্রমাণ করতে হবে, এই জিনিসটা নিয়ে আসতে হবে। তাহলে এটার দিকে তাকিয়ে একটু এটা নিয়ে এসো, তাহলে কী আসবে -1 আছে এখানে, -1 টু দি পাওয়ার আর, তাহলে -1 টু দি পাওয়ার আর প্লাস 1 হয়ে গেল, আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর প্লাস 1, তার মানে এটা আর প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল হয়ে গেল, এইচ টু দি পাওয়ার আর প্লাস 1 বাই দেখো এটাই চলে আসছে আর কি। তাহলে আমরা কি বলতে পারি, রেজাল্টটা এম ইকুয়াল টু আর প্লাস 1 এর জন্য ট্রু, যখন কি রেজাল্টটা এম ইকুয়াল টু আর এর জন্য ট্রু। তাহলে আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে কী বলতে পারি, রেজাল্টটা সমস্ত স্বাভাবিক সংখ্যার জন্যই ট্রু। তার মানে আমরা কি বলতে পারি যে ডেল্টা টু দি পাওয়ার এম 1/x ইকুয়াল টু কত হয়ে যাবে, দিস। ওকে, এবার আমরা যেটা ডিফাইন করব সেটা হচ্ছে অ্যাভারেজ অপারেটর। ঠিক আছে, অ্যাভারেজ অপারেটরটাকে মিউ দিয়ে ডিনোট করা হয়। আর অ্যাভারেজ অপারেটরটা কীভাবে ডিফাইন করা হয়, দ্য অ্যাভারেজ অপারেটর মিউ ইজ ডিফাইন বাই মিউ অফ এফ এক্স। একটা ফাংশনের ওপর অপারেট করা হয় এই মিউ অপারেটরটা, এবং সেটা কী হয়ে যায় হাফ ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ বাই টু প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু, যেখানে এইচটা স্পেস লেংথ কী জিনিস সেটা আমরা অলরেডি বলে ফেলেছি। তাহলে অ্যাভারেজ অপারেটরটা কী হয়ে যায়, মিউ অফ এফ এক্স ইকুয়ালস টু 1/2 এফ অফ এক্স প্লাস এইচ বাই টু প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু। ঠিক আছে, এবার একটুখানি আমরা শিফট অপারেটরে চলে যাই। শিফট অপারেটরটা কীভাবে ডিফাইন করেছিলাম, ই অফ এফ এক্স ইকুয়াল টু কী হয়ে যায়, এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে ই স্কোয়ার এফ এক্স কী হয়ে যাবে, আমরা এটাকে বলতে পারি ই অফ এফ এক্স, তাই তো। আর ই অফ এফ এক্স কত, এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে ই অফ দিস কত হয়ে যাবে, এক্সের জায়গায় কী হয়ে যায়, এক্স প্লাস এইচ হয়ে যায়, তাই তো, ইটা অপারেট করলে। তার মানে এখানে এফ অফ এক্স প্লাস 2h হয়ে যাবে। তাহলে ই স্কোয়ার এফ এক্স সমান কত আসলো, এফ অফ এক্স প্লাস 2h। তাহলে এটাকে যদি জেনারেলাইজড করো তাহলে কী হয়ে যাবে, ই টু দি পাওয়ার এন এফ এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে, এফ অফ এক্স প্লাস এন এইচ। সেটাই আমরা এখানে বলেছি। তাহলে এটা যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য সত্য, এটা তোমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়েও প্রুভ করতে পারো, এবং বুঝতেই পারছো তোমরা যে ই টু দি পাওয়ার এন এফ এক্স ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, এফ অফ এক্স প্লাস এন এইচ। তাহলে এই রেজাল্টটাকে শুধুমাত্র যে ন্যাচারাল নাম্বারের জন্য ট্রু তা না, এটা সমস্ত র্যাশনাল নাম্বারের জন্য ট্রু। এই রেজাল্টটা র্যাশনাল নাম্বারের জন্য হোল্ড করে। তার মানে কি বলতে পারি আমরা, ই টু দি পাওয়ার এন এফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস এন এইচ, এটা হোল্ড করে কার জন্য, সমস্ত র্যাশনাল নাম্বারের জন্য, ওয়ার এন ইজ অ্যান র্যাশনাল নাম্বার। তাহলে ই টু দি এনের জায়গায় তুমি যদি -1 বসাও তাহলে কী পাবে, ই টু দি পাওয়ার -1 এফ এক্স কত হয়ে যাবে, এফ অফ এক্স মাইনাস এইচ। দেখো এনের জায়গায় -1 বসালে এটা পাবে। একই রকমভাবে এনের জায়গায় যদি তুমি হাফ বসাও, হাফও তো একটা র্যাশনাল নাম্বার, তাই তো, এটা যে কোনো র্যাশনাল নাম্বারের জন্য ট্রু। তাহলে ই টু দি পাওয়ার হাফ এফ এক্স কত হয়ে যাবে, এফ অফ এক্স প্লাস এইচ বাই টু, এনের জায়গায় হাফ বসালে। একই রকমভাবে ই টু দি পাওয়ার -1/2 এফ এক্স কত হয়ে যাবে, এনের জায়গায় -1/2 বসালে এটা। এবার দেখো একটু ভালোভাবে লক্ষ্য করো, আমরা যে অ্যাভারেজ অপারেটরের ডেফিনেশনটা দিলাম
এই যে তাহলে এফ অফ এক্স প্লাস এইচ বাই টু সমান কত আমরা বলতে পারি ই টু দি পাওয়ার হাফ এফ এক্স। দেখো আমরা সেটাই এখানে বলেছি ই টু দি পাওয়ার হাফ এফ এক্স, আর এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু সমান কত ই টু দি পাওয়ার মাইনাস হাফ এফ এক্স। ঠিক আছে, তাহলে মিউ এফ এক্সটাকে আমরা কীরকমভাবে লিখতে পারছি দেখো হাফ ই টু দি পাওয়ার হাফ এফ এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস হাফ এফ এক্স। তাহলে এফ এক্সটাকে বাইরে করে দাও, সবসময় অপারেটারটাকে বাঁ দিকে রাখতে হবে, ডান দিকে যার ওপর অপারেট করছো সেটাকে রাখতে হবে। তাহলে এটা কী দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার হাফ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস হাফ এফ এক্স। তাহলে এটা যে কোনো এফ এক্সের জন্য ট্রু, যে কোনো ফাংশন এফ এক্সের জন্য। তাহলে আমরা মিউটাকে কী বলতে পারি কার সাথে আইডেন্টিক্যাল হাফ অফ ই টু দি পাওয়ার হাফ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস হাফ। এটা আমাদের মনে রাখতে হবে। অ্যাভারেজ অপারেটরটা এটা হচ্ছে অ্যাভারেজ অপারেটর এবং শিফট অপারেটরের মধ্যে রিলেশন, যে মিউ ইকুয়াল টু মিউটা কার সাথে আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে হাফ ইন্টু ই টু দি পাওয়ার হাফ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস হাফ। ওকে, এবার আমরা সেন্ট্রাল ডিফারেন্স অপারেটরটা ডিফাইন করবো। দেখো সেন্ট্রাল ডিফারেন্স অপারেটরটাকে ডেল্টা দিয়ে ডিনোট করা হয়। আর কীভাবে ডিফাইন করা হয়, দ্য সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর ডেল্টা ইজ ডিফাইন্ড বাই ডেল্টা অফ এফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস এইচ বাই টু মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু। ঠিক আছে, এই দুটোর ডিফারেন্সটাই বলা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর। ঠিক আছে, এবার একটু আগেই বললাম এটা সমান কত হয় ই টু দি পাওয়ার হাফ এফ এক্স, এটা সমান কত হয় ই টু দি পাওয়ার মাইনাস হাফ এফ এক্স। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি ই টু দি পাওয়ার হাফ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস হাফ এফ এক্স। এটা যে কোনো এফ এক্সের জন্য ট্রু, তার মানে আমরা ডেল্টাটা কার সাথে আইডেন্টিক্যাল বলতে পারি ই টু দি পাওয়ার হাফ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস হাফ। ঠিক আছে, এবার আমরা এটা ব্যাকওয়ার্ড ডেল্টা বা ব্যাকওয়ার্ড ন্যাবলা অফ এফ এক্স কি সেটা জানি, তাই তো এটা সমান কী হয় এফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এক্স। তাহলে এই রিলেশনটা আমাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স আর শিফট অপারেটরের মধ্যে রিলেশন। ওকে, এবার এসো যে ন্যাবলা অফ এফ এক্স সমান আমরা কী জানি এফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এক্স। ঠিক আছে, একটু আগে আমি বললাম এটা সমান হয় ই ইনভার্স এফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এফ এক্স, তাই তো তার মানে এটাকে আমি কী বলতে পারি ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান অফ এফ এক্স। যে কোনো এফ এক্সের জন্য ট্রু, তার মানে ন্যাবলাটা কার সাথে আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা হয়ে যাচ্ছে আমার ন্যাবলা এবং ই মানে শিফট অপারেটর, ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর এবং শিফট অপারেটরের মধ্যে রিলেশন। আর এটা তো অলরেডি আমরা এর আগের দিনই বলেছি যে ডেল্টা অফ এফ এক্স সমান এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটা মানে হচ্ছে ই অফ এফ এক্স, তার মানে এটা আলটিমেটলি আসছে ই মাইনাস ওয়ান এফ এক্স। তার মানে ডেল্টাটা কার সাথে আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে ই মাইনাস ওয়ান। এটা হয়ে যাচ্ছে আমার ফরওয়ার্ড ডিফারেন্স এবং শিফট অপারেটরের মধ্যে রিলেশন। এবার এসো, এবার আমাকে যেটা প্রমাণ করতে বলেছে প্রুভ দ্যাট ফরওয়ার্ড ডেল্টা ইন্টু ব্যাকওয়ার্ড ডেল্টা এটা কার সাথে আইডেন্টিক্যাল ডেল্টা স্কোয়ারের সাথে, যেখানে সিম্বলগুলোর ইউজুয়াল মিনিং আছে। এটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, এটা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর। তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা জানি ডেল্টাটা কত হয়, একটু আগেই বললাম ই টু দি পাওয়ার হাফ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস হাফ। ঠিক আছে, এবার ই টু দি পাওয়ার হাফ দিয়ে বোথ সাইডে আমরা মাল্টিপ্লাই করছি, তাহলে কী আসবে ডেল্টা ই টু দি পাওয়ার হাফ ইজ আইডেন্টিক্যাল উইথ ই মাইনাস ওয়ান, এবং ই মাইনাস ওয়ানটা কার সাথে আইডেন্টিক্যাল ডেল্টার সাথে আইডেন্টিক্যাল। তার মানে ডেল্টা ই টু দি পাওয়ার হাফটা কার সাথে আইডেন্টিক্যাল হলো ডেল্টার সাথে। এবার এটাকে ই টু দি পাওয়ার মাইনাস হাফ দিয়ে গুণ করো, তাহলে কত আসবে ডেল্টা ই টু দি পাওয়ার মাইনাস হাফ। এটা কত আসবে, এটা কার সাথে আইডেন্টিক্যাল হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস হাফের সাথে মাল্টিপ্লাই করলে ওয়ান মাইনাস ই ইনভার্স। এটা কার সাথে আইডেন্টিক্যাল ন্যাবলার সাথে আইডেন্টিক্যাল। তার মানে ডেল্টা ই টু দি পাওয়ার মাইনাস হাফ কার সাথে আইডেন্টিক্যাল হলো ন্যাবলার সাথে আইডেন্টিক্যাল হয়ে গেল। তাহলে এবার এই দুটো মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত আসবে ডেল্টা স্কোয়ার ইজ আইডেন্টিক্যাল উইথ কী হয়ে যাবে ডেল্টা ইন্টু ন্যাবলা। প্রুফ হয়ে গেল। ঠিক আছে, এবার চলো এবার নেক্সট যে প্রবলেমটা বলেছে সেটা দেখো, সেটা বলেছে যে প্রুফ দ্যাট ডেল্টা স্কোয়ার ইজ আইডেন্টিক্যাল উইথ ডেল্টা, এটা ক্যাপিটাল ডেল্টা, এটা স্মল ডেল্টা কিন্তু ফরওয়ার্ড ডেল্টা মাইনাস ব্যাকওয়ার্ড ডেল্টা। ওকে, বা ক্যাপিটাল ডেল্টা মাইনাস ন্যাবলা। ঠিক আছে, তাহলে আমরা কী জানি ডেল্টা সমান আমরা জানি ই টু দি পাওয়ার হাফ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে ডেল্টা স্কোয়ারটা ক্যালকুলেট করো, তাহলে কী হয়ে যাবে এ প্লাস বি স্কোয়ার ফর্মুলায় ব্রেক করলে ই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস টু এ বি, টার্মটা এটা আসবে মাইনাস টু। এটাকে দেখো এভাবে লিখতে পারি আমরা ই মাইনাস ওয়ান আর ওয়ান মাইনাস অফ ওয়ান মাইনাস ই ইনভার্স। এটা মানে হচ্ছে ফরওয়ার্ড ডেল্টা আর এটা মানে হচ্ছে ব্যাকওয়ার্ড ডেল্টা। তাহলে ডেল্টা স্কোয়ারটা কার সাথে আইডেন্টিক্যাল হয়ে গেল ফরওয়ার্ড ডেল্টা মাইনাস ব্যাকওয়ার্ড ডেল্টা। ওকে, তাহলে ডেল্টা স্কোয়ারটা কার সাথে আইডেন্টিক্যাল হলো ফরওয়ার্ড ডেল্টা মাইনাস ব্যাকওয়ার্ড ডেল্টা। ওকে, এবার চলো নেক্সট প্রবলেমে। দেখুন এবার চলো নেক্সট প্রবলেমে, দেখো নেক্সট প্রবলেম কী বলেছে প্রুভ দ্যাট ফরওয়ার্ড ডেল্টা ইন্টু ব্যাকওয়ার্ড ডেল্টা এটা কার সাথে আইডেন্টিক্যাল হবে ফরওয়ার্ড ডেল্টা মাইনাস ব্যাকওয়ার্ড ডেল্টা। ওকে, তাহলে আমরা কি বলতে পারি দেখো যে কোনো ফাংশন এফ এক্সের জন্য ডেল্টা
ইন্টু ন্যাবলা অফ এফ এক্স, এটা সমান কী বলতে পারি, ডেল্টা অফ ন্যাবলা অফ এফ এক্স কত হয়, এফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। ডেল্টাটা লিনিয়ার অপারেটর, তাহলে কী হয়ে যাবে, ডেল্টা অফ এফ এক্স মাইনাস ডেল্টা অফ দিস, ডেল্টার ডেফিনেশন অনুযায়ী কী হয়ে যাবে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। এটা কী হয়ে যাবে, এখানে একটা এইচ অ্যাড হয়ে যাবে, তার মানে কী হয়ে যাবে, এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, তাই তো, ফরওয়ার্ড ডেল্টার ডেফিনেশন অনুযায়ী বা ফরওয়ার্ড ডিফারেন্সের ডেফিনেশন অনুযায়ী। আর এটা সমান কত হয়, ডেল্টা অফ এফ এক্স, আর এটা সমান কত হয়, ন্যাবলা অফ এফ এক্স। তার মানে কী দাঁড়ালো, এটাকে আমরা কী লিখতে পারি, ডেল্টা মাইনাস ন্যাবলা অফ এফ এক্স। তার মানে আমরা কী পেলাম, ডেল্টা ইন্টু ন্যাবলা অফ এফ এক্স সমান কী পেলাম, ডেল্টা মাইনাস ন্যাবলা অফ এফ এক্স। তার মানে এই রেজাল্টটা যে কোনো এফ এক্সের জন্য ট্রু। তার মানে আমরা কী বলতে পারি, ডেল্টা ইন্টু ন্যাবলা, এটা কার সাথে আইডেন্টিক্যাল, ডেল্টা মাইনাস ন্যাবলার সাথে। ওকে, এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে আরেকটা প্রবলেম করছি, দেখো কী বলেছে, প্রুভ দ্যাট ডেল্টা বাই ন্যাবলা মাইনাস ন্যাবলা বাই ডেল্টা ইজ আইডেন্টিক্যাল উইথ কত, ডেল্টা প্লাস ন্যাবলা। ঠিক আছে, জাস্ট একটু সরল করেছি, লসাগু করলে কত হবে, এটা দাঁড়াবে, নো প্রবলেম, প্রথমে ব্যাকওয়ার্ড ডেল্টা পরে ফরওয়ার্ড ডেল্টা লেখো, কোনো অসুবিধা নেই, কারণ আমরা জানি, এটা প্রমাণ করেছিলাম এর আগের দিন, যে ডেল্টা ইন্টু ন্যাবলা এটা কার সাথে আইডেন্টিক্যাল, ডেল্টা ইন্টু ন্যাবলার সাথে। তাহলে আমরা এটা লিখেছি, কোনো অসুবিধা নেই। তাহলে এটা কত হয়ে যাবে, লসাগু করলে ডেল্টা স্কোয়ার মাইনাস ন্যাবলা স্কোয়ার, আর এটা সমান কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা ব্রেক করলে এটা হবে ডেল্টা প্লাস ন্যাবলা ইন্টু ডেল্টা মাইনাস ন্যাবলা বাই, এটা সমান কত হয়, একটু আগেই প্রমাণ করলাম আমরা এটা। তাহলে এটার মানটা এখানে বসিয়ে দিয়েছি, দেখো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা ধরেই নিচ্ছি যেগুলো সব নন জিরো অপারেটর। ওকে, নাহলে আমরা তো ক্যান্সেল করতে পারবো না, কারণ আলটিমেটলি এটা কী দাঁড়ালো বলো, ডেল্টা প্লাস ন্যাবলা দাঁড়ালো। ওকে, এবার দেখো আমরা ডিফারেন্স অপারেটর ডেল্টা, ফরওয়ার্ড ডেল্টা এবং ডিফারেন্সিয়াল অপারেটর ডি এর মধ্যে রিলেশনটা কি সেটা বের করার চেষ্টা করব। দেখো আমরা ধরে নিচ্ছি যে আমার এফএক্স ফাংশনটা সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ইনফাইনাইট টাইমস, তার মানে এফএক্সের সমস্ত ডেরিভেটিভগুলো এক্সিস্ট করবে এবং যে ডেরিভেটিভ বা ডেরিভেবল যে ফাংশনটা মানে এফ ড্যাশ এক্স এফ ডবল ড্যাশ এক্স এগুলো সব কন্টিনিউয়াস। সেটাই আমরা এখানে বলেছি যে উই অ্যাজিউম দ্যাট এফএক্স ইজ কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ইনফাইনাইট টাইমস। ওকে, দ্যাট ইজ অল দ্য ডেরিভেটিভস অফ এফএক্স আর এক্সিস্ট অ্যান্ড কন্টিনিউ। তাহলে টেইলরস থিওরেম কী বলছে, টেইলরস থিওরেম আমরা জানি যেটা কিনা ডেরিভেটিভে আছে, তোমরা পড়বে, যেটা এফ অফ এক্স প্লাস এইচ সমান কত হয়, এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এক্স প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এফ ডবল ড্যাশ এক্স প্লাস এইচ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এফ ট্রিপল ড্যাশ এক্স প্লাস ডট ডট করে এভাবে চলে যাবে। আর এটা সমান কত হয়, এফ অফ এক্স প্লাস এইচ মানেই হচ্ছে ই অফ এফ এক্স। ঠিক আছে, এবার দেখো এফ এক্স প্লাস আমরা এটাকে ডি যেটা অপারেটর সেই ডিটাকে বলা হয় ডিফারেন্সিয়াল অপারেটর। এটা মানে কি, ডি মানে হচ্ছে ডিডিএক্স, ডি মানে হচ্ছে ডিডিএক্স, ডি স্কোয়ার মানে হচ্ছে ডি টু ডিএক্স টু, ডি কিউব মানে হচ্ছে ডি থ্রি ডিএক্স থ্রি। ঠিক আছে, তার মানে এফ ড্যাশ এক্সটাকে আমরা কী বলতে পারি, ডি অফ এফ এক্স, ডি অফ এফ এক্স মানে হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ এফ এক্স, তার মানে এফ ড্যাশ এক্স, ডি স্কোয়ার এফ এক্স মানে হচ্ছে এফ এক্সের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে এফ ডবল ড্যাশ এক্স। তার মানে আমরা এটা লিখতে পারি এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ডি স্কোয়ার এফ এক্স, এটা হচ্ছে ডি কিউব এফ এক্স। ঠিক আছে, তার মানে এফ এক্সটাকে ডান দিকে লেখো, দেখো এফ এক্সটা প্রত্যেকটা জায়গা থেকে কমন আসছে, এটা যেহেতু অপারেটর, অপারেটরটাকে আমরা বাঁ দিকে রেখেছি 1 প্লাস এইচ ডি প্লাস এইচ স্কোয়ার ডি স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এইচ কিউব ডি কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট অফ এফ এক্স। তার মানে আমরা বলতে পারি কি এটা কার সাথে আইডেন্টিক্যাল, দেশ, সেটাই আমরা বলেছি। ওকে, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্সের এক্সপ্যানশন। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্সের এক্সপ্যানশনটা তোমরা জানো, ই টু দি পাওয়ার এক্স সমান হয় 1 প্লাস এক্স বাই 1 তার ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট। তার মানে ই টু দি পাওয়ার এইচ ডিটা এটা হয়ে যাবে, তাই তো। তার মানে এটা হয়ে যাচ্ছে আমার শিফট অপারেটর এবং ডিফারেন্সিয়াল অপারেটরের মধ্যে রিলেশনটা, যে ইটা কার সাথে আইডেন্টিক্যাল এটা আমাদের মনে রাখতে হবে। এটা কার সাথে আইডেন্টিক্যাল হয়ে গেল, ই টু দি পাওয়ার এইচ ডি, যেখানে এইচটা স্পেস লিঙ্ক, ডিটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। ঠিক আছে, আর এটা হচ্ছে শিফট অপারেটর, আর এটা তো তোমরা জানো। এবার দেখো ই সমান কত, আবার আমরা জানি ডেল্টা প্লাস 1, তাই তো। তাহলে ডেল্টা প্লাস 1টা কার সাথে আইডেন্টিক্যাল হয়ে গেল, ই টু দি পাওয়ার এইচ ডি। তার মানে আমরা এইচ ডিটা কী বলতে পারি, লগ অফ 1 প্লাস ডেল্টা, লগ অফ 1 প্লাস ডেল্টার তোমরা এক্সপ্যানশন কী হয় সেটা জানো এটা। তার মানে ডি সমান কত হয়ে যাবে, 1 বাই এইচ দেশ, লগ অফ 1 প্লাস এক্স সমান হয় এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস ডট ডট। ঠিক আছে, তাহলে আমরা এখানে কী কী রিলেশন পেলাম, ই আর ডি এর মধ্যে রিলেশন পেলাম, তারপরে হচ্ছে ডি আর ডেল্টার মধ্যে রিলেশন পেলাম, তাই তো। এটা আমাদের মনে রাখতে হবে যে শিফট অপারেটরটা কার সাথে আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার এইচ ডি। ওকে, তাহলে শিফট অপারেটর ই যেটা সেটা কার সাথে আইডেন্টিক্যাল বললাম আমরা, ই ইকুয়াল টু হচ্ছে এটা হচ্ছে কার সাথে আইডেন্টিক্যাল, ই টু দি পাওয়ার এইচ ডি। এটাকে কাজে লাগিয়ে আমরা একটা প্রবলেম করছি, দেখো বলেছে প্রুভ দ্যাট
HD is identical with sin hyperbolic inverse mu delta where the symbols have their usual meaning. ডিটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর, মিউটা হচ্ছে অ্যাভারেজ অপারেটর, আর ডেল্টাটা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর, তাই তো? আমরা স্টার্ট করছি কোথা থেকে? মিউ ডেল্টা থেকে। দেখো মিউ এর মানটা আমরা কি জানি, মিউটা কার সাথে আইডেন্টিক্যাল, এটা আমরা প্রুভ করেছি অলরেডি, হাফ অফ ই টু দি পাওয়ার হাফ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস হাফ, আর ডেল্টাটা এর সাথে আইডেন্টিক্যাল, মাল্টিপ্লাই করেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা অনুযায়ী ই মাইনাস ই ইনভার্স, আর ই সমান কত, ইটা কার সাথে আইডেন্টিক্যাল, ই টু দি পাওয়ার এইচডি, তাহলে ই ইনভার্সটা কত হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস এইচডি। ঠিক আছে, এবার দেখো সাইন হাইপারবোলিক এক্স সমান কত হয়, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু, তার মানে এটা কত হয়ে যাবে, সাইন হাইপারবোলিক অফ এইচডি, তাহলে এইচডি সমান কত হয়ে যাবে, সাইন হাইপারবোলিক ইনভার্স মিউ ডেল্টা। এটাই আমাদের প্রুভ করতে বলেছে। ওকে, একদম ইজি, জাস্ট আমরা সাইন হাইপারবোলিক এক্সের ফর্মুলাটাকে কাজে লাগিয়েছি, আর মিউ কী হয়, ডেল্টা কী হয়, আর ইটা কী হয় সেটা কাজে লাগিয়েছি। ওকে, এবার আমরা একটা অবজারভেশন লক্ষ্য করব। ঠিক আছে, এই অবজারভেশনটা কিন্তু কাজে লাগবে আমাদের নেক্সট চ্যাপ্টার যখন আমরা পড়াবো ইন্টারপোলেশন, তখন কাজে লাগবে। ঠিক আছে, দেখো ডেল্টা অফ দিস এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স ওয়ান ডট ডট এক্স মাইনাস এক্স এম, এখানে কখানা ফ্যাক্টর আছে, এম প্লাস ওয়ানখানা, এর উপরে আমরা ডেল্টাটা অ্যাপ্লাই করছি, দিয়ে দেখছি কী আসছে। যেখানে হচ্ছে এক্স জিরো, এক্স ওয়ান ডট ডট এক্স এম, এগুলো অলরেডি আমি বলে দিয়েছি এগুলো কি, এগুলো হচ্ছে আর্গুমেন্ট, এবং এরা হচ্ছে ইকুয়ালি স্পেসড কনজিকিউটিভ, মানে এক্স জিরোর পরে এক্স ওয়ান, এক্স ওয়ানের পরে এক্স টু ডট ডট এক্স টুর পরে এক্স থ্রি, এরকমভাবে এক্স এম। ওকে, তাহলে ডেল্টাটা অ্যাপ্লাই করলে কী হবে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স হয়, তাই তো? সেটাই তো ফরওয়ার্ড ডেল্টা ডেফিনেশন। তাহলে কী হয়ে যাবে, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ প্রত্যেকটাতে বসে যাবে, সেটাই করেছি, মাইনাস কী হয়ে যাবে, এই ফাংশনটাই হয়ে যাবে। ওকে, এবার একটুখানি আমরা ভালোভাবে লক্ষ্য করবো, দেখো এটা যা আছে সেটা রেখে দিয়েছি। এবার এখান থেকে এই দুটো থেকে যদি মাইনাস কমন নাও তাহলে কত আসবে, এক্স ওয়ান মাইনাস এইচ। এক্স ওয়ান মাইনাস এইচটা কত হয় বলো দেখি, এক্স ওয়ানটা কী করে আসে, এক্স জিরোর সাথে এইচ যোগ করে, তাই তো? এক্স ওয়ান মানে হচ্ছে এক্স জিরো প্লাস এইচ, তার মানে এক্স ওয়ান মাইনাস এইচ কত হয়ে যাবে, এক্স ওয়ান মাইনাস এইচ কত হয়ে যাবে, এক্স জিরো, তার মানে এটা কত আসবে ক্যালকুলেট করে, এক্স মাইনাস এক্স জিরো। একই রকমভাবে পরেরটা আসবে এক্স মাইনাস এক্স ওয়ান, ডট ডট করে এটা ক্যালকুলেট করে কত আসবে বলো দেখি, এক্স এম মাইনাস এইচ কত হয়, এক্স এম মাইনাস এইচ, দেখো এক্স এম সমান কত হয়, এক্স এম সমান কত হবে, এক্স এম মাইনাস ওয়ান প্লাস এইচ, তাই তো? তার মানে এক্স এম মাইনাস এইচ কত হয়ে যাবে, এক্স এম মাইনাস ওয়ান, তার মানে এটা কত হয়ে যাবে, এক্স মাইনাস এক্স এম মাইনাস ওয়ান, আর এটা যেটা আছে সেটাই আমরা রেখে দিয়েছি। এবার দেখো এখান থেকে কি কমন আসছে, এই দুটো এক্সপ্রেশন থেকে কমন আসছে এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স ওয়ান ডট ডট এক্স মাইনাস এক্স এম মাইনাস ওয়ান কমন আসছে। তাহলে কী পড়ে থাকবে, এটা পড়ে থাকবে মাইনাস, এখানে পড়ে থাকবে এটা এক্স মাইনাস এক্স এমটা, তার মানে আলটিমেটলি কত হয়ে যাবে, এটা মাইনাসটা আছে বলে এটা প্লাস হয়ে যাবে, তার মানে এটা পড়ে থাকছে। দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, কাটছে তো, তাহলে আমার কি পড়ে থাকবে, দেখো এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে এইচ প্লাস কী পড়ে থাকবে, এক্স এম মাইনাস এক্স জিরো। এবার বলো দেখি এক্স এম মাইনাস এক্স জিরোটা কত হবে, এখান থেকে তুমি এক্স এমটা বের করে নিতে পারো, এক্স এমটা কত হবে বলো, এক্স এমটা হবে এক্স জিরো প্লাস এম এইচ, তাই তো? এক্স এমটা হবে এক্স জিরো প্লাস এম এইচ, তাহলে এক্স এম মাইনাস এক্স জিরোটা কত হয়ে যাবে, এম এইচ, দেখো সেটাই আমরা বসিয়েছি, এক্স এম মাইনাস এক্স জিরো মানে হচ্ছে এম এইচ প্লাস এইচ, তার মানে কী দাঁড়ালো বলো দেখি, এখান থেকে এইচটা কমন নিয়ে নিলে কী হয়ে যাবে, এম প্লাস ওয়ান, তার মানে এম প্লাস ওয়ান ইন্টু এইচ ইন্টু এই ফ্যাক্টরগুলো। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, ডেল্টাটা যখন এর উপরে অ্যাপ্লাই করলাম, এখানে কখানা ফ্যাক্টর আছে, এম প্লাস ওয়ানখানা, তাহলে এখানে এম প্লাস ওয়ান কবার অ্যাপ্লাই করেছি, একবার, তাহলে এখানে এইচ টু দি পাওয়ার ওয়ান। ঠিক আছে, আর একবার অ্যাপ্লাই করেছি, দেখো এখানে এম প্লাস ওয়ানখানা ফ্যাক্টর ছিল, কিন্তু এখানে আছে কখানা ফ্যাক্টর, এম খানা, শেষ দিক থেকে একটা ফ্যাক্টর ভ্যানিশ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা ডেল্টা অফ দিস কি পেলাম, দিস, তাহলে ডেল্টা স্কোয়ার অফ এটা করলে কত হবে বলো দেখি, তার মানে ডেল্টা স্কোয়ার অফ এটা কত হবে, মানে ডেল্টা অফ দিস করলে কী হবে, এম প্লাস ওয়ান এইচ ইন্টু ডেল্টা অফ দিস হয়ে যাবে, আর এটার উপরে ডেল্টা অ্যাপ্লাই করলে কত হবে, এখানে কখানা ফ্যাক্টর আছে, এমখানা ফ্যাক্টর, একই রকমভাবে এই কনসিকুয়েন্সটাকেই কাজে লাগাও, এখানে এমখানা ফ্যাক্টর আছে, তার এর উপরে যদি ডেল্টাটা অ্যাপ্লাই করো তার মানে কত হয়ে যাবে, এম ইন্টু একবার অ্যাপ্লাই করছো বলে এইচ ইন্টু শেষ দিক থেকে একটা ফ্যাক্টর ভ্যানিশ হয়ে যাবে, তার মানে কী দাঁড়াবে, এক্স মাইনাস এক্স জিরো ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ডট ডট দিস, তার মানে ডেল্টা স্কোয়ার অফ এটা কত হয়ে যাচ্ছে, এম প্লাস ওয়ান ইন্টু এম ইন্টু এইচ স্কোয়ার অফ দিস। এখানে দেখো কখানা ফ্যাক্টর আছে, এখানে এম মাইনাস ওয়ানখানা ফ্যাক্টর আছে, তাহলে এর উপরে আমরা যখন দুইবার, বা এখানেই বলি, এর উপরে যখন আমরা দুবার কী করলাম, ডেল্টাটা অপারেট করলাম, তখন কি হয়ে যাচ্ছে, এম, এখানে কখানা ফ্যাক্টর আছে, এম প্লাস ওয়ান, তারপরে হচ্ছে এম,
রিডিউস হচ্ছে আর কি, এম প্লাস ওয়ান ইন্টু এম দুবার অ্যাপ্লাই করেছি বলে এইচ স্কোয়ার, আর দুখানা ফ্যাক্টর শেষ দিক থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে, তার মানে কী হয়ে যাবে এক্স মাইনাস এক্স এমটা আর এক্স মাইনাস এক্স এম মাইনাস ওয়ানটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে এখানে এটা পড়ে থাকছে। বুঝতেই পারছো, এটাকে যদি জেনারেলাইজড করো তাহলে কী হবে, এর উপরে যদি তুমি কে বার ফরওয়ার্ড ডেল্টাটা অ্যাপ্লাই করো, যেখানে কেটা হচ্ছে ওয়ান লেস ইকোয়ালস টু কে লেস ইকোয়ালস টু এম, তাহলে কী হয়ে যাবে এখানে কে খানা ফ্যাক্টর থাকবে, এম প্লাস ওয়ান থেকে স্টার্ট হবে আর কমতে থাকবে এম প্লাস ওয়ান এম এম মাইনাস ওয়ান ডট ডট এম মাইনাস কে মাইনাস ওয়ান। দেখো এখানে কখানা ফ্যাক্টর আছে, সরি কে খানা থাকবে, কারণ কে বার অ্যাপ্লাই করছো তার মানে এখানে কে খানা ফ্যাক্টর থাকবে, তাহলে এম প্লাস ওয়ান এম ডট ডট এম মাইনাস দিস, আর এইচ টু দি পাওয়ার কে হয়ে যাবে, আর শেষ দিক থেকে কে খানা ফ্যাক্টর কী হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে, তার মানে কী পড়ে থাকবে, দেখো তো দুবার অ্যাপ্লাই করছো যখন এম মাইনাস টু, তাহলে কে বার অ্যাপ্লাই করছো যখন, তখন লাস্ট ফ্যাক্টরটা হবে এক্স মাইনাস এক্স এক্স এম মাইনাস কে, তাই তো। তার মানে এবার দেখো এটা হচ্ছে এম প্লাস ওয়ান ডিগ্রির পলিনোমিয়াল, তাহলে এর উপরে যদি ডেল্টাটা এম প্লাস ওয়ান টাইমস অ্যাপ্লাই করো তাহলে কী হবে, একটা কনস্ট্যান্ট আসবে, আর এটাকে আমরা কী বলতে পারি, দেখো এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ানের কোইফিসিয়েন্ট ওয়ান প্লাস কী হবে এটা প্লাস সাম পলিনোমিয়াল অফ ডিগ্রি এম, তাহলে ডেল্টা টু দি পাওয়ার এম প্লাস ওয়ানটা এর উপরে অ্যাপ্লাই হবে, তার মানে ডেল্টা টু দি পাওয়ার এম প্লাস ওয়ান অফ এটা প্লাস ডেল্টা টু দি পাওয়ার এম প্লাস ওয়ান অফ পলিনোমিয়াল অফ ডিগ্রি এম, তাহলে কী হয়ে যাবে ডিফারেন্স ক্যালকুলাসের ফান্ডামেন্টাল থিওরাম অফ ডিফারেন্স ক্যালকুলাস থেকে তোমরা কী বলতে পারো, ডেল্টা টু দি পাওয়ার এম প্লাস ওয়ান দিস এটা ইকুয়াল টু কত জিরো, আর তাহলে ডেল্টা টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান কত হয়, একটু আগেই বললাম আমরা এম প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, যেখানে এইচটা স্পেসিফাই। ঠিক আছে, এই যে অবজারভেশনটা, এই অবজারভেশনটা আমাদের কাজে লাগবে যখন আমরা নেক্সট চ্যাপ্টারটা পড়বো। ঠিক আছে।